বড়দা চোর? না 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 না, আমি ভাবতে পারি না। ভাবতে পারিস না? কিন্তু 250 টাকা মাইনের ইন্স্যুরেন্সের চাকুরে একসঙ্গে 1400 টাকা ঋণ শোধ করতে পারে, 500 টাকা গাড়ি ভাড়া খরচ করে বাপকে রাজকীয় চিকিৎসায় পাঠাতে, পুরনো আমলের সমস্ত চাল বজায় রেখে এত বড় সংসারের খরচ চালাতে পারে, সেটা তো তোমাদের কোনো অসুবিধা হয় না? চোরদা, টাকার জন্য মানুষ কি করতে পারে তুই জানিস না সুজাতা, তুই জানিস না। চোরদা, এসব কথা কাউকে যেন বলো না। বলবো না? কেন বলবো না শুনি? মিথ্যা অপবাদ থেকে নিজেকে বাঁচাতে হলে আমাকে বলতেই হবে। মিথ্যে অপরাধ থেকে তুমি তাই করে নিজেকে বাঁচাবে মনে করেছো? কখনো নয়। চাবি তোমার কাছে ছিল, আর তুমি তার ভাই। চোরের সাহায্যকারী বলে পুলিশ তোমাকেও জেলে দিতে ছাড়বে না। তাছাড়া বড় ছেলে, সবচেয়ে সাহসী, সবচেয়ে পরিশ্রমী, আর বাবা মার সবচেয়ে বড় আশা ভরসা স্থল, তার বিপদে এই সমস্ত পরিবারটার কি অবস্থা হবে ভেবেছো একবার? তা বলে আমি নিরপরাধ হয়ে মিথ্যা অন্যায় অপবাদের বোঝা বই বেড়াবো নাকি? হ্যাঁ, বড়দা যে এই সংসারে কত বড় বোঝা বইছে তার খবর রাখো কি? ঋণের টাকা দিয়েছে, বাবাকে চেঞ্জে পাঠাচ্ছে, অনেক কথাই তুমি বললে ছোটদা, কিন্তু সবার বোঝা বইবে তার নিজের কি দশা হয়েছে জানো? পয়সা অভাবে তার ছেঁড়া বিছানার চাদর বদলানো হয়নি, একটা গেঞ্জি গায়ে তার দিন চলছে। একজন হ্যান্ডেল, তাতেও 100টা তালি। কই, তোমার আমার পোশাকের তো কোনো অভাব হয়নি। দেখো ছোটদা, লোকটা অত সহজে বুঝে ফেলেছো মনেও করো না। আমার মনে হয় বড়দার সম্বন্ধে তুমি কোথাও মস্ত বড় ভুল করে চলেছো। যাক সেসব কথা, আমি তোমাকে শেষ কথা বলে যাচ্ছি। বড়দা, বড়দা, পুলিশ! পুলিশ? হ্যাঁ। সে কি রে? কোথায়? নিচে। চুপ চুপ, চিৎকার করিস না। দিদিমণি, পুলিশ! পুলিশ? হ্যাঁ দিদিমণি। বড়দা, বড়দা! আস্তে সুজাতা, আস্তে, অত অস্থির হোস নি। আমি যাচ্ছি। আর শোন, দেখিস বাবার মা যেন না টের পায়। ছোটা, পুলিশ! পুলিশ? সত্যেন, বাড়িতে পুলিশ কেন রে সত্যেন? তোরা কি এমন করেছিস? মা যেন কি, বাড়িতে পুলিশ এলে বাড়ির লোকে কিছু করতে হবে কেমন? সুজাতা! সুজাতা! আমার বাড়ি পুলিশ? পুলিশ কেন? তুমি যাচ্ছ কোথায়? আমার বাড়ি পুলিশ? না না, কই, কিছু না। না, কিছু না মানে নিশ্চয়ই কিছু ঘটেছে, নিশ্চয়ই কিছু ঘটেছে। বেশ, তাহলে আপনি ওকে থানায় পাঠাবার দায়িত্ব নিচ্ছেন? আগে হ্যাঁ নিচ্ছি। আচ্ছা, তাহলে আসি, নমস্কার। আচ্ছা, নমস্কার। না না, তা হতে পারে না, নিশ্চয়ই কিছু হয়েছে। আরে তাহলে আমার বাড়িতে পুলিশ কেন? শুধু শুধু তার মানুষের বাড়িতে পুলিশ আসে না। তোমরা আমার কাছে লুকোবার চেষ্টা করো না তো? তোমরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছ। সুখেন, সুখেন, এই যে শিগগির বলো কি হয়েছে? সুখেন, আমার বাড়িতে পুলিশ কেন? শিগগির না বলো। না, কিচ্ছু হয়নি। সেদিন সত্যেন্দ্রের অফিসের সামনে একটা হাঙ্গামা হয়েছিল, তাই পুলিশ তার স্টেটমেন্ট নিতে এসেছে। ও, তাই বলো, তাই বলো। এ তুমি ভীষণ অন্যায় করেছো নলিনী। এ নিয়ে একটা রীতিমতো পুলিশ কেস ফাঁদতে তো তোমায় আমি বলিনি। কে বললে আমি এসব করেছি? আমি তো শুনলাম তোমার আর্টিকেল ক্লার্ক অচিন্তি তোমার পক্ষ থেকে থানায় ডায়েরি করিয়েছে। বটে, অচিন্ত ডায়েরি করিয়েছে, কিন্তু আমি তো অচিন্তকে কিছু বলিনি। না বললেও সে তোমার হয়ে ঠিক কাজই করেছে। ঠিক কাজ করেছে, কিন্তু একজন নির্দোষ লোক মিছিমিছি হায়রান হবে। নির্দোষ হলে সসম্মানে ছাড়া পাবে। আর তাছাড়া তুমি তো বলেছো চোর যে কে তা সত্যেন জানে। না না নলিনী, সত্যেনকে গ্রেফতার করায় আমি নিজেকে অপরাধী মনে করছি। কিন্তু এখন কেস উইথড্র করলে সত্যেনের সম্মান কিছুই বাড়বে না। তার চেয়ে লেট জাস্টিস টেক ইটস অন কোর্স। দেখো সত্যেন, 4000 টাকা আমার কাছে বড় কিছুই নয়। আমি শুধু জানতে চাই যে আমার অফিস থেকে টাকাটা গেল কি করে। আমার অনুমান অপরাধী কে তা তুমি জানো? না। না জানলেও কাউকে তুমি সন্দেহ করো নিশ্চয়। তুমি যদি তার নাম বলো তাহলে তুমি এ দায় থেকে মুক্তি পাবে। বলো, কে সে লোক? বলবে না? এ বিষয়ে আমায় কোনো প্রশ্ন করবেন না মিস্টার ব্যানার্জি। বেশ, তাহলে তোমার ভাগ্যের কাছে জবাবদিহি করো তুমি। আপনি আপনি স্যার অনর্থক সত্যেনকে বিরক্ত করছেন। সত্যেন কি কখনো... আমি জানি কাকে তুমি আড়াল করতে চাইছো, আমার কিছু করবার নেই। তুমি যেতে পারো। দেখলে দেখলে একবার পুরোর ব্যাপারটা দেখলে, বাট আবার 1 নম্বরের নাম্বার। এটা সামান্য ব্যাপার নিয়ে আবার পুলিশ ডেকে একবার হই লাগিয়ে দিয়েছে। ধরো তুমি যদি নিয়েই থাকো, মানে ফেরত যে দেবে তার উপায় রইল।
নিয়ে থাকি মানে? না না তা আমি তোমাকে বলিনি, ধরো কেউ যদি কোনো বিশেষ দরকারে নিয়েই থাকে, এমনও তো হয়। তাই বুঝি তাড়াতাড়ি পুলিশে যা দিয়ে এলে? আমি আমি তো তবে হ্যাঁ, আমাদের নিজে থেকে পুলিশে খবর দেওয়া একটা দরকার ছিল, মানে তোমার আমার আমাদের সকলের নির্দোষিতা প্রমাণ করবার জন্য। কিন্তু কিন্তু ভাই, আমি আমি তো তোমার নাম করিনি। থামো, মিথ্যেবাদী কোথাকার। তুমি আমাকে ভুল বুঝলে ভাই সত্যেন। শোনো সত্যেন, শোনো, আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমি মন্দ ভেবে এই কাজ করিনি। সময় মতো দেখবে যে অচিন্ত্য অকৃতজ্ঞ বন্ধু নয়, বন্ধুত্বের মর্যাদা সে মানুষের মতোই দিতে জানে। আসামি সত্যেন্দ্রনাথ বসু, তোমাকে চুরির অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তুমি কি অপরাধ স্বীকার করো? ধর্মাবতার যা বলছেন তার জবাব দেন। জবাব দেন। ধর্মাবতার, আমি সম্পূর্ণ নির্দোষ। দেখুন, সত্যেনবাবুকে আপনি কতদিন জানেন? আগে বছর 3 হবে। আচ্ছা, ইদানিং সত্যেনবাবু যে অ্যাটর্নি হওয়ার আশা ছেড়েছিলেন, তার কারণ কি? আগে অর্থাভাব। সম্প্রতি এরা একটি দেওয়ানি মামলায় হেরে গিয়ে খুবই অর্থকষ্টে পড়েছিলেন। যে টাকাটা চুরি গেছে তাই দিয়ে ওর অ্যাটর্নি হওয়ার বাধা দূর হতে পারে কি? আগে হ্যাঁ, তা হতে পারে। তবে আমি তাকে যতদূর জানি তাতে তিনি এই কাজ করেছেন বলে আমার বিশ্বাস হয় না। দ্যাটস অল। আমার আর কিছু জিজ্ঞাসা নেই। যাকে যে কুমার পাল, যাকে যে কুমার পাল, আরে আজ্ঞা আমরা হইলাম গিয়া, ধরেন আপনার আমরা হইলাম গিয়া। কি পাল বংশ করছেন? আপনাকে যেটুকু জিজ্ঞেস করছি শুধু সেইটুকুর উত্তর দিন। আরে এই পাল সেই পাল নয়, ব্যবসায়ী পাল নয়, পাল রাজাদের বংশ। মিথ্যা আমাদের বংশেই নাই। সত্যেনবাবু আপনাকে টাকা দিয়েছেন কিনা শুধু সেই কথা বলুন। আগে এরকম ধমকা ধমকি করলে তো আমি সব ভুলে যাব। ওকে বলতে দিন। আমরা হইলাম গিয়া বিক্রমপুরের পাল বংশ। সত্যই সত্যেন বাবু আমাকে 1000 টাকা দিয়েছে। তবে কিনা আমি জানি টাকাটা সুখেন বাবুই পাঠিয়েছে। ইওর অনার, প্লিজ নোট দিস পয়েন্ট। আচ্ছা, সুখেনবাবু আপনার কাছ থেকে টাকা কেন ধার নিয়েছিলেন তা আপনি জানেন কি? আগে হ্যাঁ, আমি যতদূর জানি তাদের পরিবারের একটি দেওয়ানি মকদ্দমা উপলক্ষে টাকাটা নিয়েছিলেন। টাকাটা কবে আপনাকে দেওয়া হয়েছিল? 2রা কার্তিক। সেদিন কি বার ছিল? আগে বোধহয় রবিবার। রবিবার। ইওর অনার, প্লিজ নোট, তার পূর্বদিন শনিবারেই এই চুরি সংঘটিত হয়েছে। আমার আর কিছু জিজ্ঞাসা নেই। দেখুন, আমার কিন্তু ভদ্রলোককে চোর বলে মনে হয় না। সে কথা আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। না, এমনি বললাম, হুজুরের কাছে বললাম, নিরীহ ভদ্রলোক সেল্লিয়া। আচ্ছা, নমস্কার। প্রণাম হই হুজুর। আচ্ছা, 3রা কার্তিক সুখেনবাবু আপনাকে 500 টাকা দিয়েছিলেন, তাই না? আগে হ্যাঁ হুজুর। সে সময় অফিসে আর কেউ ছিলেন? আগে উনি ছিলেন হুজুর। ইওর অনার, প্লিজ নোট দিস পয়েন্ট। সুখেনবাবু যখন টাকা দিচ্ছিলেন না, তখন উনি ছিলেন না, উনি একটু পরে এসেছিলেন। আপনি যাই বলুন মিস্টার ব্যানার্জি, এই যদি হয় তবে সত্যেন নিশ্চয়ই এই চুরিতে জড়িত আছে। আর আমি শুধু ভাবছি যে অচলা এত বড় আশাভঙ্গের আঘাত সইতে পারবে কিনা। আচ্ছা, নমস্কার। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।